आज পুজোর লাস্ট দিন আর লাস্ট দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার নতুন একটা ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। পুজোর লাস্ট দিন মানে পুজোর যে ঘট তোলা হয় সেটা কিন্তু রাত্রেবেলা তোলা হয় না বা সন্ধ্যাবেলা তোলা হয় না, দিনের বেলা তুলতে হয়। তো যার জন্য আজকে গানের লাস্ট দিন, সেই জন্য আজকে দিনের বেলায় কিন্তু গান শুরু হয়ে গিয়েছে। 9 দিন থেকে বাড়িতে যে জমজমাটি ব্যাপার সেটা আজকে থেকে আর কিছুক্ষণ পর থেকেই শেষ হয়ে যাবে। একরাশ মানুষের আনাগোনা, আসা যাওয়া এবং আত্মীয় স্বজন তো আছে, গল্প গুজব তো আছেই। আজকে থেকে গান শেষ হয়ে যাওয়ার পর পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। যেহেতু 9 দিন থেকে বাড়িতে প্রচুর মানুষ, তো প্রথম একটু খারাপ লাগবেই। আর প্রথমে খারাপ লাগলে করার কিছু নেই, কারণ সব জিনিসের শুরু যেমন আছে শেষ তেমন আছেই। তো আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে সবাইকে আবার এতটা আনন্দ, এতটা মজা করার জন্য। আর পুজোর ব্লগগুলি দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে কতটা মজা হয় আর কতটা এনজয় হয়। শহরে হলে হয়তো এতটা মজা হতো না, বা এই সমস্ত গান শোনার জন্য এত লোক তাদের ব্যস্ততম জীবনেও কেউ আসতেও না। যেহেতু গ্রামের ব্যাপার, আর গ্রামে কিন্তু এখনও লোকজন এরকম শোনে, তো তার জন্য কিন্তু অনেক লোকজনও আসে, তো দেখতে বেশ ভালোই লাগে। আর বাড়িতে যেহেতু পুজো হয়, তো পুজো হয় লোকে গান শুনতে আসে, এটাই যে বাড়ির লোকের দায়িত্ব কর্তব্য শেষ এখানে কিন্তু শেষ হয়ে যায় না। লোকজন গান শুনতে আসে, রাত হয়ে যায়, 1:30-2টো বেজে যায়। তো তারা কে বাড়িতে ফিরলো, কে ফিরতে পারলো না। যেহেতু আশেপাশে গ্রাম থেকে অনেক টাইমে অনেক লোকজন আসে যারা শুনতে আগ্রহী বা যাদের ভালো লাগে তারা, তো তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা। তো শুধু যে বাড়িতে পুজো হয় এটাই যে একটা দায়িত্ব তা না, সব লোকজনকে সুস্থভাবে বাড়িতে ফিরে দেওয়া এটাও একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে। তো সেই সমস্ত জিনিসপত্র দেখা, তো বেশ ভালোই কাটে দিনগুলো। আজকে গানের লাস্ট পার্ট ছিল চাঁদ সওদাগরের মনসা পুজো, তো সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেই পুজোটাও কিন্তু কমপ্লিট। চাঁদ সওদাগরের মনসা পুজো দিয়ে আজকের এই পর্বটা শেষ। তো তারপরে যেটা হয় সেটা হলো ডিঙ্গা তোলা। তো এখানে সেই ডিঙ্গা তোলার কাজই চলছে। তো ডিঙ্গা তুলে নিয়ে আসছে ঘরে, কারণ ডিঙ্গা তোলা হলেই এই গানের সমাপ্তি এই বছরের মতো। এখানে ডিঙ্গা ঘরে নিয়ে যাওয়ার জন্য টাকার আবদার করেছে, তো তার জন্য গেট আটকে দাঁড়িয়ে আছে। তো মামি এখানে ইয়ার্কি করার জন্য প্রথমে 50 টাকা দিচ্ছিল, তো 50 টাকা নেবে না, তারপরে 500 টাকা দেওয়াই কিন্তু গেটটা ছেড়ে দিল। যেদিন গান শেষ হয় সেদিন মামির মনটা প্রচণ্ডই খারাপ হয়, কারণ বাড়িতে এত লোকজনের আনাগোনা, সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আর স্বাভাবিক সেটা তো খারাপ লাগবেই। তো আজকে গানের একদম লাস্ট পর্ব, এখানে এখন ধুলোট হচ্ছে, ধুলোট পর্ব দিয়ে শেষ করা হয়। আর গান শুরু হয়েছিল কিন্তু 11টায়, আর শেষ হতে হতে সমস্ত কিছু নিয়ম পালন করতে করতে দেখো সন্ধ্যা লেগে গিয়েছে। মামি গানের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম মেনে করিয়ে নেয়। তো সেই সমস্ত কিছু কমপ্লিট, এখন সেই ধুলোট খেলা দিয়েই আজকের এই পর্বটা শেষ হচ্ছে। তো আজকের এই পর্বটার পরে তারপরে আমরা চলে গেলাম একদম খাওয়া দাওয়া। প্রথমে গানের দলের সমস্ত লোকজন খাওয়া দাওয়া করে ওরা বিদায় নিয়ে নিয়েছে, তারপরে আমরা খেতে বসেছি খুব তাড়াহুড়া করে, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে, বেশ কয়েকদিন থেকে বাড়ি ছাড়া। তো সেজন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।